তো দর্শক বন্ধুরা আবারও ফিরে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখুন আমি নাইটি সেলাই করে দেখাবো। আগের ভিডিও আমি কাটিং দেখিয়েছিলাম, তো যারা কাটিং এর ভিডিও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আর যে নাইটিটা সেলাই করে দেখাবো সেটা এখন আমি এই মুহূর্তে পরে আছি আপনাদেরকে দেখানোর জন্য। নাইটিটা আমি পরেছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন ফিটিংসটা কেমন হলো। আমি নিজের জন্য তৈরি করেছিলাম আর তার জন্য আপনাদের দেখানোর জন্য নাইটিটা পরে আছি। হয়তো অনেকে ভাবতে পারেন সেলাই করেছি কিন্তু দেখতে পারেনি, তো আমি নিজের জন্য করেছিলাম, তার জন্য ভাবলাম একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিই। তো তাহলে চলুন সেলাইটা দেখে নিই, স্টেপ বাই স্টেপ সবটা আমরা শিখে নেব। আর বন্ধুরা ভিডিওটা কিন্তু কোথাও স্কিপ করবেন না, যারা বিগিনার আছেন তাদের জন্য বিশেষ হেল্পফুল হবে। আমি স্টেপ বাই স্টেপ সবটা দেখানোর চেষ্টা করেছি। তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ও হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে নতুন দর্শকদের ছোট্ট একটা অনুরোধ করব, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে যে বেল আইকন আছে ওতে ক্লিক করে যাবেন আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটা দেখা যাক। তো নাইটি সেলাই করার জন্য দেখুন প্রথমত আমাকে সামনের দিকে যে আমরা কেটেছিলাম পট্টি হুক লাগানোর জন্য সেটাকে সেলাই করতে হবে। তার জন্য আলাদা করে কাপড়টা আমি আগে কেটে নিয়েছিলাম পট্টিটা। এটা আপনি আপনার পছন্দ অনুসারে চওড়া বা পাতলা নিতে পারেন। এর ভেতরে দেওয়ার জন্য দেখুন আমি বক্রম নিলাম। আপনি বক্রম ব্যবহার করতে পারেন বা শুধু কাপড় দিয়ে ওইটাকে আপনি করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো বক্রমটাকে প্রথমে দেখুন আয়রন দিয়ে এভাবে আমি চিপকে নেব। দেখুন বক্রমটা নিলাম। দেখুন বক্রমের একটা দিকে একটা কালার থাকে, অন্যদিকে আরেকটা কালার থাকে। একটা দিকে হালকা একটু শাইন থাকে, আরেকটা দিকে একদম নর্মাল থাকে। তো যে দিকটা শাইন থাকে সেটা আপনি সবসময় মনে রাখবেন কাপড়ের দিকে রাখতে হবে। দেখুন এখন আমি যে দিকটা শাইন আছে সেটা আমি কাপড়ের উপর রাখছি, ঠিক এইভাবে রাখছি। যখন আপনি এইভাবে রাখবেন, এর উপর যখন আপনি আয়রন করবেন তখন দেখবেন এটা একদম বরাবর হয়ে গেছে। দুটো পট্টি আমি আলাদা করে এভাবে আয়রন করে নেব। তো এই পট্টিটা একটু পাতলা আছে, এটাকে সেলাই করে জয়েন করতে হবে পরবর্তী সময়ে। সেলাই করার আগে আমি জয়েন করে নেব। তো দ্বিতীয়টাও একইভাবে আমি আয়রন করে নেব। এরপর দেখুন আপনি বাইরের দিক থেকে ভাও দিক থেকে এটা সেলাই করবেন না, উল্টো দিক থেকে সবসময় সেলাই করবেন, তাহলে ভালো হয়। ভেতরের দিকে দেখুন কিভাবে আপনি রাখবেন। ঠিক বরাবর প্রথমে রাখলাম। এবার পট্টিটাকে নিচের দিকে একটুখানি বেশি রাখবেন আর গলার দিকে একদম বরাবর রাখবেন, সেখানে আপনাকে বাড়তি রাখতে হয় না। দুদিক থেকে একইভাবে দেখুন। দেখুন আমার ডান দিকে যেটা আছে সেটা কিন্তু একটু কম আছে, চওড়া একটু কম আছে, পরবর্তী সময় চওড়া আমি একটু বাড়িয়ে নেব। এবার দেখুন এটাকে আপনি কি করবেন, প্রথমত এভাবে একটু ফোল্ড করে নেবেন। চাইলে আপনি সেলাই করতে পারেন এভাবে সোজা করে, বা না সেলাই করলেও কোনো অসুবিধে নেই। তো আমি কিন্তু সেলাই করে নেব। এরপর দেখুন একটা ভাঁজ করলাম। এইভাবে ভাঁজ করার পর দেখুন এতখানি এক্সট্রা কাপড় আমাদের লাগবে না। তো যতখানি আপনি সেলাইয়ের ভেতরে রাখতে চান সেই অনুসারে প্রায় হাফ ইঞ্চের কাছাকাছি রাখলেই চলে। বাকি যে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমি এভাবে কেটে ফেলে দিচ্ছি। তো দুটো দিকেই কিন্তু একইভাবে আমরা তৈরি করে নেব। অপর দিকের পট্টিটা একটু চিকন আছে, মানে দেখুন একটু চিকন আছে, এটাকেও আমি সেলাই করে পরে বাড়িয়ে নেব। এখন আমি এদিক থেকে প্রথমে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। দেখুন এভাবে বরাবর করলাম। এরপর দেখুন যেহেতু ভেতরের দিক থেকে কোনো কাপড় নেই, আমাকে আলাদা করে জয়েন করতে হবে। তাই জয়েন্টটা আমি পরে করব, তার আগে দেখুন এদিক থেকে প্রায় হাফ ইঞ্চ বরাবর রাখবো, রেখে আমি এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি। এবার দেখুন প্রথমত আমি দুটো পট্টিকেই সাইড থেকে সেলাই করে নিচ্ছি। আপনার পছন্দ হলে সেলাই করবেন, নইলে এমনিতে রেখে দেবেন, তার জন্য মনে করবেন না আপনার ফিটিংসে কোনো পার্থক্য হবে। এবার দেখুন নাইটির ঠিক উল্টো দিক থেকে ভেতরের দিক থেকে আমরা গলার দিক থেকে একদম বরাবর করে এইভাবে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে আমি নিচের দিকে সেলাইটা নিয়ে আসব। যতখানি আমি নিচের দিকে কাটা রেখেছিলাম, ওপেন রেখেছিলাম, সেই জায়গা পর্যন্ত আমি সেলাইটা নিয়ে যাব। দেখুন এদিক থেকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ঠিক এই জায়গা পর্যন্ত আমি সেলাইটা এখানে নিয়ে আসছি। দুটো পট্টিই কিন্তু আমি ঠিক একইভাবে লাগিয়ে নেব। তার আগে দেখুন আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, নিচের দিক থেকে ঠিক এভাবে আপনি কেটে নেবেন। যেই জায়গা পর্যন্ত প্রথমে সোজা কাটিং ছিল সেই জায়গা পর্যন্ত আপনি ঠিক এভাবে কেটে নেবেন। তাহলে আপনি যখন পট্টিগুলা বাইরের দিকে নিয়ে আসবেন তখন খুব সুন্দরভাবে ফিনিশিং এর সঙ্গে এটা উল্টে যাবে। দেখুন অপর দিকের পট্টিটা ঠিক এভাবে বরাবর করে মিলিয়ে আপনি সেলাই করে নিন। প্রথম কিন্তু উপরের দিক থেকে নিচের দিকে নিয়েছিলাম, এখন আমি নিচের দিক থেকে উপরের দিকে নিয়ে আসছি, তাহলে ফিনিশিংটা খুব ভালো হয়। যদি আপনি মনে করেন এটা আপনি উল্টো দিকে করবেন না, ভাও দিক থেকে উপরের দিক থেকে নিচের দিকে নেবেন, তাও কিন্তু আপনি করতে পারেন। এবার আপনি চাইলে উপরের দিক থেকে আরেকটা চাপ সিলি দিতে পারেন,
কিন্তু আমি এখানে দিচ্ছি না। এরপর দেখুন আপনি ঠিক এইভাবে এটাকে ফোল্ড করে নেবেন। যেহেতু সাইড থেকে আমি আগেই ফোল্ড করে নিয়েছিলাম, তাই আমাকে সাইড থেকে ফোল্ড করতে হবে না। বরাবর মিলিয়ে একদম যেই সেলাই প্রথম দিয়েছিলাম সেই সেলাইয়ের উপর থেকে কিন্তু এই দ্বিতীয় সেলাইটা হবে। আপনি কিন্তু একদম হুকপট্টির মতো উল্টে উপরের দিকে নিয়ে আসবেন না, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। যেখানে প্রথম সেলাইটা হয়েছিল আইপট্টির মতো, ঠিক সেইভাবে আপনি সেলাইটা দিয়ে দেবেন। এখানেও দেখুন যতখানি কাটা ছিল প্রায় তার কাছাকাছি একটু উপরে আমি রেখে দেবো, নিয়ে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। তাহলে দেখলে তো আমি কিভাবে সেলাইটা করলাম। একইভাবে আমি দেখুন দ্বিতীয়টাও সেলাই করে নেব। দেখুন তাহলে এদিক থেকে এভাবে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পর একইভাবে যে সেলাই প্রথম দিয়েছিলাম ঠিক সেই সেলাইয়ের উপর ধরুন এটা আপনার একটা আইপট্টি, সেই অনুসারে আপনি সেলাইটা করে নেবেন। দেখুন এইভাবে কিন্তু হুক পট্টির মতো দেবেন না, তাহলে সম্পূর্ণ ভুল হয়ে যাবে। দেখুন বরাবর মিলিয়ে আমি সেলাইটা নিয়ে দিচ্ছি। এখানেও দেখুন যতখানি কাটা ছিল তার একটুখানি সামান্য উপরে আমি রেখে দিচ্ছি, তাহলে পরবর্তী সময় নিচটা সেলাই করতে গেলে সুবিধা হবে। উপরের দিক থেকে যে এক্সট্রাগুলো ছিল সেগুলো চাইলে আপনি এই মুহূর্তে কেটে ফেলে দিতে পারেন। এরপর দেখুন নিচটা বরাবর রাখার জন্য আমরা দুটো কাপড়কে একই সঙ্গে দেখুন দুটো পট্টিকে একই সঙ্গে রেখে হালকা একটুখানি সেলাই করে নিলাম। এইভাবে সেলাই করলে নিচটা একদম বরাবর থাকে। এরপর দেখুন নিচের দিকে চলে আসলাম। এই জায়গাতে আসার পর যতখানি কাটা ছিল তার একটু উপর থেকে আমাকে সেলাই করতে হবে। আর দেখুন নিচের দিক থেকে বক্রমটা আমি সম্পূর্ণ লাগিয়ে নিয়েছিলাম, আমার খেয়াল ছিল না, একটুখানি খুলে নিচ্ছি, খুলে আমি কেটে নিচ্ছি। তাহলে নিচের দিক থেকে ফোল্ড করতে সুবিধা হবে, নইলে বক্রম থাকলে শক্ত থাকে, আমরা ফোল্ড করতে গেলে একটু অসুবিধা হয়। দেখুন এবার খুব সহজে এভাবে ফোল্ড হয়ে যাবে, কোথাও কোনো সমস্যা হবে না, বক্রমটা থাকলে একটুখানি সমস্যা হয়। এরপর দেখুন যতখানি কাটা ছিল তার একটু উপরে আমি সুইটা বসিয়ে নিলাম। এবার হালকাভাবে নিচের দিকে নিয়ে আসব। নিচের দিক থেকে দেখুন এইভাবে একটু ফোল্ড করে নিচ্ছি। যতখানি এক্সট্রা কাপড় থাকবে সবগুলা কাপড় ভেতরের দিকে আমি ঢুকিয়ে দেব। এই জায়গাতে সেলাই করার সময় আপনি একটু আস্তে আস্তে সেলাই করবেন, তাহলে দেখবেন ফিনিশিংটা খুব ভালো হবে। সমস্ত এক্সট্রা কাপড় আমি ভেতরে দিয়ে দিচ্ছি। একটু যদি খুব বেশি থাকে তখন সুই দিয়ে আপনি একটুখানি ভেতরের দিকে রেখে দেবেন কাপড়টা, তাহলে দেখবেন বাইরের দিক থেকে একদম বরাবর মিলে যাবে। এরপর উপর দিকে ঘুরিয়ে আবার একইভাবে সেলাইটা উপরের দিকে নিয়ে আসছি। উপরের দিকে নিয়ে আসার পর যতখানি আমার প্রথম থেকে সেলাইটা শুরু করেছিলাম সেই জায়গাতে আসার পর আবার আমি সেলাইটাকে ঘুরিয়ে নেব। এবার দেখুন আবার ঘুরিয়ে একই দিকে আবার নিয়ে আসছি। এই জায়গাতে আমি সেলাইটা নিয়ে আসলাম। দেখুন এবার আমি সুইটা উঠিয়ে নিচ্ছি। এবার দেখুন ভেতরের দিক থেকে আপনি দেখতে পারেন খুব সুন্দরভাবে ফিনিশিং এর সঙ্গে এটা হয়ে গেছে। এখানে চাইলে আপনি আরেকটা সেলাই করতে পারেন। প্রথম যে সেলাই দিয়েছিলাম, এখন এই মুহূর্তে যে সেলাইটা দিয়েছিলাম, এখানে আবার আপনি সেম সেলাই আরেকটা দিতে পারেন, তাহলে যে নিচের দিক থেকে যে একটু জয়েন্ট দেখা যাচ্ছে সেখান থেকে কোনো সুতা বেরোবে না, একদম আপনার কাপড়টা বরাবর বসে থাকবে। এবার উপরের দিক থেকে মেশিনের সেলাইটা খুলে নিচ্ছি। দেখুন একদম খুলে নিলাম। এবার আমরা গলার পট্টি সেলাই করে নিচ্ছি। তো গলার পট্টির জন্য এটা আমি আগেই কেটেছিলাম নাইটি কাটিং করার সময়। এটাতে একটু কাপড় কম হবে, তাই উপরের দিক থেকে আমাদেরকে জয়েন করতে হবে। দেখুন দ্বিতীয়টাও একইভাবে সেলাই করে নিচ্ছি। এবার আমরা নাইটির পট্টিটা নাইটির সঙ্গে সেলাই করে নিচ্ছি। শোল্ডারের দিক থেকে একটু বেশি হলে অসুবিধা নেই, কিন্তু কর্নারটাকে আপনাকে বরাবর রাখতে হবে। যখনই স্কোয়ার নেক বা গ্লাস নেক আপনি সেলাই করেন তখন আপনি পট্টিটা ঠিক এভাবে কাটবেন, তাহলে দেখবেন ফিনিশিংটা খুব ভালো হবে। এবার দেখুন এদিক থেকে কাপড় একটু কম হলো, এটাকে আমাকে জয়েন করতে হবে। তো যেহেতু আমি সেলাই করে নিচ্ছি তাই আমি খুললাম না, একসঙ্গে কাপড়টাকে আমি ফোল্ড করে ভেতরের দিক থেকে দিয়ে দিচ্ছি। উপরের দিক থেকে পরেরটা চাপ সিলিয়ে দিয়ে দেবো, তাহলে দুটো কাপড় একসঙ্গে জয়েন্ট হয়ে যাবে। একইভাবে এই পট্টিতেও আমি আলাদা করে জয়েন করে নিচ্ছি, নইলে সেলাই করার সময় এখানেও গিয়ে একটু কম হবে। এবার এটাও একইভাবে বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আপনি শুধু কর্নারটা বরাবর করে রেখে দেবেন। এবার দেখুন পট্টি লাগানোর পর কর্নারগুলো কিন্তু অবশ্যই কেটে নেবেন, যেহেতু স্কোয়ার নেক
সেই জায়গাতে আপনাকে অবশ্যই কিন্তু কর্নারগুলো কাটতে হবে। দুদিক থেকে আমি কেটে নিলাম। এবার এটাকে দেখুন একটুখানি আমি ফোল্ড করে উল্টে দিচ্ছি। দেখুন উপরের দিক থেকে প্রথমে নখ দিয়ে হালকা একটু বরাবর করে নেবেন, এরপরটা চাপ সিলে দিয়ে দেবেন। এইভাবে যখন সেলাই করবেন তখন দেখবেন স্কোয়ার নেকের ফিনিশিং খুব ভালো হবে। দেখুন ঠিক কর্নারে আসার পর নখ দিয়ে ভালো করে বরাবর করে মিলিয়ে নিচের কাপড়টাকে উপরের দিকে ফোল্ড করে নেবেন। খুব হালকাভাবে একদম বরাবর করে কর্নারের কাছে আসবেন, এসে আবার এটাকে ঘুরিয়ে নেবেন। ঘুরানোর পর নিচের দিকের কাপড়টাকে দেখুন ঠিক এইভাবে উপরের দিকে উঠিয়ে দেবেন। এরপর সোজা করে আবার সেলাইটা নিয়ে আসুন। একইভাবে দ্বিতীয় সেলাইটা আমরা করে নেব। এবার দেখুন দ্বিতীয় দিকটাও দেখিয়ে দিচ্ছি। একইভাবে নখ দিয়ে একটু বরাবর করে নিলেন, এরপর এই কাপড়টাকে উপরের দিকে রাখলেন, ঠিক কর্নারে হালকাভাবে চলে আসবেন। আসার পর কাপড়টাকে আবার ঘুরিয়ে নেবেন, আর ভেতরের কাপড়টাকে একটু সরিয়ে নেবেন যেন মেশিনের নিচে না আসে। এখানে দেখুন পটির কাপড়টা ডাইরেক্ট লাগিয়েছিলাম, তার জন্য জয়েন্ট ছিল না, উপরের দিকটা এটা সেলাই দিয়ে আমি জয়েন করে নিচ্ছি। সেলাই করার পর বাড়তিটা আমি কেটে নিলাম। এরপর দেখুন আমরা পেছনের গলা সেলাই করব, তার জন্য উড়েপ কাপড় নিলাম। তো উড়েপ কাপড় দিয়ে পেছনের গলাটা আমি সেলাই করে নিচ্ছি। পেছনে গেল একইভাবে কাট কাট লাগাতে হবে, নইলে ফিনিশিংটা ভালো হবে না। উপরের দিক থেকে আরেকটা চাপ সিলিয়ে দিচ্ছি। এবার পেছনের কাপড় এবং সামনের কাপড় একসঙ্গে মিলিয়ে আমি শোল্ডারটা জয়েন করে নিচ্ছি। এদিক থেকে সেলাইটা আপনাকে বরাবর রাখতে হবে, আর এদিক থেকে একটু কম বেশি হলে কোনো অসুবিধা হবে না। সামনের গলাতে আমি হেম করে নেব, কিন্তু পেছনের গলা আমি মেশিনে সেলাই করে নিচ্ছি। দেখুন সামনের গলা মেশিনে সেলাই করছি না, দেখতে ভালো লাগবে না, কিন্তু পেছনের গলাটা আমি মেশিনে সেলাই করে নিচ্ছি। দেখুন পেছনের গলা সেলাই করে নিলাম। এবার যেহেতু সামনের গলা আমি হেম করব, তার আগে কিন্তু আমি উপর থেকে একটা সেলাই দেব, তাহলে ফিনিশিংটা খুব ভালো হয় আর ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। দেখুন ঠিক সাইড থেকে বরাবর করে মিলিয়ে আমি উপর থেকে চাপ সিলে দিয়ে দেব। এবার আমরা হাতা লাগিয়ে নেব। তার আগে দেখুন সামনের হাতাতে আমাকে বগলের জন্য অবশ্যই শেপ দিতে হবে, প্রায় হাফ ইঞ্চের কাছাকাছি করে আমি শেপটা দিয়ে দেব। সোজা করে দেখুন এইভাবে কেটে নিচ্ছি। এবার দেখুন হাতা লাগানোর জন্য ঠিক শোল্ডারে যে জয়েন্ট থাকে সেই জয়েন্টের বরাবর করে আমি সবসময় হাতা লাগিয়ে থাকি। ব্লাউজ হোক, কুর্তি হোক, নাইটি হোক, সবকিছু কিন্তু আমি একইভাবে লাগিয়ে থাকি।
তো হাতাটা লাগানোর সময় আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে যেন কোনো টান না খায়। আপনি নিচের কাপড়টা আর হাতার কাপড়টা একটু লক্ষ্য রাখবেন। যদি নিচের কাপড়টা একটু বেশি হয় তাহলে হাতার কাপড়টা সামান্য একটুখানি সামান্য পরিমাণ টান দেবেন, আর যদি হাতার কাপড় বেশি হয় তাহলে নিচের কাপড়টা সামান্য একটুখানি টান রাখবেন। খুব বেশি নয়, তাহলে কিন্তু আবার খারাপ হয়ে যাবে। এইভাবে আপনি বরাবর করে সেলাই করে নেবেন। এরপর একইভাবে ঠিক মাঝখান থেকে আপনি দ্বিতীয় সাইডটাও সেলাই করে নেবেন। এভাবে আপনি দ্বিতীয় হাতাটাও সেলাই করে নেবেন। হাতা লাগানোর পর দেখুন সাইড থেকে আপনি জয়েন করে নেবেন, সামনের পার্ট এবং পেছনের পার্ট সোজা করে আপনি জয়েন করে নেবেন। যদি আপনি রেডিমেডের জন্য করতে চান তাহলে এই সেলাইয়ে আপনি রেখে দেবেন, আর যদি আপনি নিজের জন্য করতে চান তাহলে চাইলে প্রথমে এইভাবে একটা সেলাই করতেই পারেন, বা ডাইরেক্টও আপনি ফিটিংসের জন্য দাগ দিয়ে এরপর আপনি সেলাই করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে রেডিমেডের জন্য যদি করতে হয় তাহলে কীভাবে করতে হয়, তাই এই সেলাইটা প্রথমে আমি দিয়ে নিচ্ছি। এরপর দেখুন আমরা মুহুরি সেলাই করে নিচ্ছি। আপনি যে পরিমাণ কাপড় রাখবেন লম্বার দিক থেকে সেই অনুসারে কিন্তু নিচের দিকে ফোল্ড করবেন। যদি কাপড় কম থাকে সেই অনুসারে আপনি কম করে ফোল্ড করবেন। আমি কাপড়টা একটু বেশি রেখেছিলাম, তার জন্য বেশি করে আমি নিচ থেকে ফোল্ড করে নিচ্ছি। কারণ কটন কাপড় সবসময় একটু লম্বা রাখা ভালো, কারণ ওয়াশ করার পর অনেক সময় ছোট হয়ে যায়, তার জন্য আমি একটুখানি বেশি রেখে দিলাম। দেখুন এভাবে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাইটা আমি করে নেব। দেখুন মুহুরির দিকটা কিন্তু সেলাই করা হয়ে গেছে। এবার শুধু আমি ফিটিংসটা দিচ্ছি, আমি আমার অনুসারে ফিটিংসটা দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক বগলের নিচ থেকে যতখানি লুজ আপনি পড়তে চান আপনি আপনার পছন্দ অনুসারে এখানে আপনি দাগ কেটে নেবেন। তো আমি এখানে 40 রাখছি, সামান্য একটুখানি লুজ রাখবো, তার জন্য 40 আমি দিলাম, একটুখানি বাড়িয়ে দিলাম। মনে রাখবেন দুদিক থেকেই যেন একই রকম কাপড়টা আপনার বাদ যায়, একদিকে বেশি এবং একদিকে যেন কম না হয়। এবার ঠিক বগল থেকে আবার 7 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিচ্ছি। আমি ঠিক সেই অনুসারে কোমরের জন্য দাগ দেবো, যেভাবে আমরা কুর্তি বা কামিজে করে থাকি একইভাবে এই মাপগুলা নিয়ে নেবেন। ঠিক এই জায়গা থেকে দেখুন আমি কোমরটা নিয়ে নিচ্ছি, এখানেও কিন্তু আমি লুজ রেখে দিচ্ছি। আমি এখানে 38 নিয়ে নিচ্ছি কোমরটা, কারণ নাইটি খুব বেশি ফিটিংস হলে ভালো লাগে না, একটু লুজ পড়লে ভালো, তার জন্য এইভাবে নিয়ে নিলাম। এবার দেখুন হিপের জন্য আপনি কিভাবে দেবেন। হিপের জন্য এখানে আমি কোনো ফিটিংস পয়েন্ট দিচ্ছি না, একদম কোনাকুনি করে সোজা করে দাগটাকে নিয়ে নিচ্ছি। চট করে একদম কোনাকুনি করে নেবেন না, আপনি একটুখানি দেখুন এভাবে মিলিয়ে শেপটাকে নিচের দিকে নিয়ে নেবেন। তো যেভাবে আমি দাগটা দিলাম সেভাবে কিন্তু সেলাই করতে হবে। হাতার জন্য দেখুন একইভাবে যতখানি মুহুরি আছে সেই অনুসারে আমি মুহুরির জন্য দাগ কেটে নিচ্ছি। দাগটাকে বগলের দাগের সঙ্গে মিলিয়ে নিলাম। দেখুন যেভাবে দাগটা দিয়েছিলাম ঠিক একইভাবে আমি সেলাই করে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন, ভিডিওটা প্রথম দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে যে বেল আইকন আছে ওতে ক্লিক করে যাবেন, তাহলে আমি যখনই যে কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। একইভাবে আমি দ্বিতীয় দিকটাও সেলাই করে নেব। দেখুন দ্বিতীয় সাইডটা আমি সেলাই করে নিলাম, সম্পূর্ণ সেলাই কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন আমি হুকও লাগিয়ে নিলাম এবং হালকা একটুখানি আয়রনও করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ফিটিংসটা কেমন হলো। তো আমি যেভাবে কাটিং এবং সেলাই দেখিয়েছি যদি আপনি সেভাবে কাটিং ও সেলাই করেন, আপনি যে কোনো সাইজই হোক না কেন যে কোনো কারোর জন্য আপনি তৈরি করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি যেই মেজারমেন্টটা দিয়েছি আপনি যদি সেই মেজারমেন্টও কাটিং করেন তাহলে যে কোনো কারণ আপনি এই নাটের ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।